আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমার স্টাইলে লাল শাক ভাজি করে দেখাবো। আমি যখন ঢাকায় থাকতাম তখন আমার খুব মন চাইতো লাল টুকটুকা শাক দিয়ে লাল করে ভাত মেখে খেতে, কিন্তু ইচ্ছেই রয়ে যেত, কারণ তখন লাল শাক আমি চোখেও দেখতে পেতাম না বাজার ঘুরে ঘুরে। কিন্তু আমাদের কুষ্টিয়াতে এই লাল টুকটুকা শাকটা অনেক বেশি অ্যাভেলেবল। তো যাই হোক, এই লাল শাকগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে তারপর একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি এবং এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। শাকগুলোকে দেখে মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু আসলে এরকমটা না। এর পানিটা ছেড়ে দেওয়ার পর পরিমাণে কমে আসবে। তো এই যে দেখুন, আমি ঢাকাটা তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা পানি ছেড়ে দিয়েছে। আর আমি খুব বেশি পরিমাণে পানি ঝরিয়ে শাকটাকে চুলায় দিইনি। এই পানিটা অ্যাকচুয়ালি শাকটা সিদ্ধ হতে হতে শুকিয়েই আসবে। আর আমি খুব শক্ত শক্ত শাক খেতে পছন্দ করি না, ভাতের সাথে মিশে যাবে এরকম শাক খেতেই পছন্দ করি। তো শাক থেকে পানি বেরিয়ে আসলে এই পর্যায়ে আমি কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে দিচ্ছি এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর লবণ তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম। আর এই মরিচগুলোকে দেখে আপনাদের কাছে মনে হতে পারে অনেক বেশি মরিচ, কিন্তু শাকে আসলে ঝাল কম হলে খেতে তেমন ভালো লাগে না। শাক রান্নার ক্ষেত্রে লবণ আর মরিচের রেশিওটা কিন্তু খুবই জরুরি। শাকটা খেতে কতটা মজাদার হবে এটা অনেকটাই ডিপেন্ড করে মরিচ এবং লবণের যে কম্বিনেশন এটার উপরে। শাকটা যখন প্রায় 65 to 70% মতো কুক হয়ে আসবে এই পর্যায়ে আমি রসুন দিয়ে দিচ্ছি। তো রসুনের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, কারণ শাকের মধ্যে এবং খিচুড়ির মধ্যে রসুন খেতে আমরা ভীষণই পছন্দ করি। আমি রসুনগুলোকে এপিট ওপিট করে শাকের সাথে মিক্স করে নিয়েছি এবং এরপর থেকে আমি আর ঢাকাটা দেব না। চুলার আঁচটাকে এই পর্যায়ে আমি মিডিয়ামে রাখবো এবং ঢাকনা ছাড়াই আমি শাকগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করে নিব। আর এতে করে শাকের কালারটাও সুন্দর থাকবে। তো আমার শাকটা সিদ্ধ হয়ে এসেছে, মানে পানিটা পুরাই শুকিয়ে গেছে। এই যে দেখুন, নিচে অনেকটা লেগে এসেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই যে আমি রসুনগুলো এরকম দিয়েছি, আমার আস্তে আস্তে রসুন দাঁতের নিচে পড়লে ভালো লাগে, তাই আপনারা যদি এরকমটা না চান তাহলে রসুনগুলো পেঁয়াজের সাথে সাথেই দিয়ে দিতে পারেন। তো যাই হোক, চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়ে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবং রসুন থেতো করে নিয়ে দিয়ে দিয়েছি। তো রসুন পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে আসলে আমি 5-6টির মতো কাঁচামরিচ জাস্ট আগাটা ছিঁড়ে দিয়ে দিলাম। তো এই মরিচগুলোকে আমি খুব বেশি ভাজবো না, জাস্ট ক্যারামেলাইজড একটা কালার আসবে, এরপরে আমি শাকগুলোকে দিয়ে দেব। এই মরিচগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং কারোর যদি মনে হয় যে শাকের ঝালের পরিমাণটা কম, সে চাইলে এই মরিচগুলো এক্সট্রা ভাবে ভাতের সাথে মিক্স করে নিতে পারবে। বাগার দেওয়ার পর এরপর আমি শাকগুলোকে খুব ভালোভাবে এপিট ওপিট করে মিক্স করে নিব। তো এরকম ভাবে নাড়াচাড়া করতে করতে জাস্ট পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে এবং কোনো রকমের ময়েশ্চার থাকবে না। এই পর্যায়ে এরকম ভাবে নাড়াচাড়া করতে করতে শাকটা কিন্তু এক পর্যায়ে দলা পেকে আসবে, আর তখনই বুঝে নিতে হবে যে শাকটা হয়ে গেছে। অনেকেই আছেন শাকটা একটু শক্ত শক্ত খাইতে পছন্দ করেন, বাট এই শাকটা আমার কাছে একটু ভাতের সাথে মিশে গেলেই খেতে অনেক 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 বেশি ভালো লাগে। যদিও শাক রান্না করতে সবাই পারেন, তবে এক একজনের রান্নার ধরন এক এক রকম হয়, তাই আমি আমার মতো করে শেয়ার করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।